ট্যাক্সের পয়সায় বেতন পায়, তাদের সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ করতে হয়। আমরা পশ্চিমবঙ্গে জানি তৃণমূল কংগ্রেস টিকে আছে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, সবাই নয়, এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, আর এই মমতা পুলিশের সাহায্যে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমি গত পরশুদিন এই ঘটনা ঘটার সাথে সাথে আমি ভিডিও, ছবি, তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম। আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম, আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে 7 তারিখে সুজনের বাড়িতে আসব, কারণ সুজন সহ আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই যত কাজ থাকুক আমি এবং স্থানীয় বিধায়ক আপনাদের কাছে এসেছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, এই পুলিশি অত্যাচার নতুন নয়। মমতা এবং তার পুলিশের আচরণ সবাই দেখেছেন। আমি নিজে 35-40টা মামলার মুখোমুখি হয়েছি। আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা মামলার জন্য। আমার অপরাধ ছিল আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আপনাদের অপরাধ, আপনারা এখানে রবীন্দ্রনাথ মাইতিকে পদ্মফুলে জিতিয়েছেন। আপনাদের অপরাধ পঞ্চায়েত নির্বাচনে 4র্থ স্তরীয় লুটের পরেও আপনারা এই বুথ ধরে রেখেছেন পদ্মফুলের পক্ষে। তাই আপনাদের মনোবল ভাঙতে গেলে রাজনৈতিক কৌশল বা ভাতা দিয়ে হচ্ছে না। তাই আপনাদের পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। তাই এই আক্রমণ লোকসভা ভোটকে সামনে রেখে আমি বলি, আমরা মেদিনীপুরের লোক ব্রিটিশ খেদানো পার্টি। আমরা ব্রিটিশের মতো লোককে খেদিয়েছি, আমরা মমতার পুলিশ তো আমাদের কাছে নাদান শিশু। এদেরকে কি করে গণতান্ত্রিক ভাবে আইনি পথে প্রতিরোধ করতে হয়, জব্দ করতে হয় আমরা জানি। আমি সুজনের দায়িত্ব নিচ্ছি, আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি। আইনি পরিবারের সঙ্গে আমরা আছি। ইতিমধ্যে ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করেছে শিডিউল কাস্ট পাড়া এসসি দলিত সম্প্রদায়। আপনাদের বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছে, মর্যাদা দিয়ে গেছে, আপনারা কারোর দয়া ভিক্ষায় পাননি। এখানে এসসি বাড়িগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে ঘর ভেঙেছে, ভাতের থালা ফেলেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, এই গোপলা পাঠককে আমরা ছাড়বো না। আইনি পথে যা যা করার আমরা করব। এবং সাথে সাথে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের জন্য যে প্রোটেকশন, যে কাজ করার দরকার আমরা সেটা করব। এবং আপনাদের অতন্দ্র প্রহরীর মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক, তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি। সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন, এতটুকু চিন্তা করবেন না। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংকটধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অধিকারী তিনি যেমনটা বললেন যে এলাকায় পুলিশ আসলে শাঁখ বাজাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলিত বিরোধী, আদিবাসী বিরোধী এই অভিযোগও শানালেন শুভেন্দু অধিকারী ভূপতিনগরে।
রাজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না, তাই প্রকল্প আটকে। এরা সবাই জানে। রাজ্যের হিসাব তো সমস্যা। না হিসাব দেবে না, হিসাব মমতা দেবে না, কারণ মমতা চুরি করেছে। শুধু তো আপনারা অ্যাডভান্স বলছেন মমতার কথা শুনে, অ্যাডভান্স নয়, ফেক অ্যাকাউন্টের অস্তিত্ব নেই, 600 কোটি টাকা ড্র হয়। উত্তরাখণ্ডের বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। এক দেশ এক আইন দেশ। ওয়েলকাম। উত্তরাখণ্ড পথ দেখাবে। বাংলায় কবে? আমি বলতে পারি বাংলায় তো ওদের সরকার, আমাদের সরকার যেদিন আনবে সব হবে। সুশাসন শুরু। মানব পাচারের জন্য যারা বাংলা, এখনো তো নাড়ুয়াবিলা থেকে উঠানো শুরু হয়নি। তুলতে হবে এদের, সমর মণ্ডলের মতো তুলতে হবে, জেলের ভিতর পচাতে হবে। শুভেন্দু অধিকারী আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন, পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। পুলিশ এলাকায় অত্যাচার চালাচ্ছে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা পুলিশের টার্গেট দলিত আদিবাসীরা, এমনটা অভিযোগ শানান ভূপতিনগরে গিয়ে। এবং তার যাওয়ার আগেও আমরা দেখি যে এলাকাবাসীদের মধ্যে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভও চালান স্থানীয় বাসিন্দারা। এবং ভূপতিনগরে পৌঁছে আরও একবার মমতা সরকারকে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি আক্রান্তদের পরিবারের সঙ্গেও কথা বলেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই তিনি কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে আইনি পথেও যে লড়াই চলবে সে আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে এসসি কমিশনে অভিযোগ জানানো হয়েছে, জানিয়েছেন বিরোধী দলনেতা। আর এরই পাশাপাশি তিনি তোপ দেগে বলেছেন যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ঘটনা ঘটানো হচ্ছে, পুলিশকে দিয়ে দমন পীড়ন করানো হচ্ছে, যাতে তৃণমূল কংগ্রেসের কাছে সকলেই আত্মসমর্পণ করে। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের টার্গেট দলিত, আদিবাসী, তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ। তোপ দেগে বলেছেন বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সেখানে আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাতে এসেই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারী। চোর মমতা পুলিশকে লেলিয়ে দিয়েছে। এই ওসিটা অত্যন্ত অসভ্য, নোংরা ছেলে। এই ময়নায় যে বিজয় ভূঁইয়া হত্যার পিছনে এই আমাদের বুথ সভাপতি, সে শিডিউল কাস্টদের দেখলেই আক্রমণ করে। দলিত বিরোধী মমতা পুলিশ মেয়েদের গায়ে হাত দিয়েছে, ঘর ভেঙেছে, হাতের থালা ছুঁড়েছে, ভাতের হাঁড়ি ভেঙেছে। এদের ছাড়া হবে না। আমরা এই পুলিশ শাহজাহানদের গ্রেফতার করতে পারবেন বাবু। শাহজাহানদের গ্রেফতার করতে অলরেডি ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করা হয়েছে। এই ওসিকে তারা ডেকে পাঠাচ্ছে। সকালবেলায় আমাকে অ্যাক্টিভ চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছে দিল্লিতে ডেকে পাঠাচ্ছে। এবং একটা কথা, এখানে মানুষ বলছে শাহজাহানকে খুঁজতে পারে না, এরা এখানে আমাদের না, পারবে না তো, এখানে মানুষ পারবে না। প্রচুর ভোটে হারবে। এখানে কোনো হিন্দু বুথে একটা ভোট চোর মমতা পাবে না। ওই জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।